বছরের শেষের দিন এক গাদা ফুলের শুভেচ্ছা জানিয়ে শুরু করে দিয়েছিলাম ভিডিওটা। যদিও ভিডিওটা ছাড়তে অনেকটাই দেরি হয়ে গেল, তোমরা সঙ্গে থাকো। আমি বছরের শেষ দিনটা কিভাবে কাটালাম সেটাই দেখাবো তোমাদেরকে। তো দেখো, আমার বাড়িতে না একটা গন্ধরাজ ফুল গাছ আছে, কখনো তোমাদের সঙ্গে শেয়ারই করতে পারি না। কারণ হলো এটা, তোমরা যারা সব সময় আমার ভিডিও দেখো তারা তো জানো আমি বাড়িতে থাকি না। তো আমি তো আসামে গিয়েছিলাম, আমার পিসেমশাইয়ের যেহেতু পরলোক গমন করেছে ওখানে, আগের ভিডিওগুলোতে তোমাদেরকে বলেছি। তো এটা ছিল সংক্রান্তর ঠিক আগের দিন রাতের বেলা, তো আমি আসাম থেকে বাড়ি ফিরেছি। এটা ছিল পরের দিন সকালবেলায় জানো। তো ফুলগুলো একটুখানি ভিডিও করলাম, তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। যদিও ফুলগুলো মজে গেছে। আর দেখো, এই যে গিমা পাতা হয়েছে আমার বাড়িতে। তোমরা তো সবাই জানো সংক্রান্তর দিন গিমা পাতা খেতে হয়, তো এগুলোই তুলে নিচ্ছিলাম আর কি। তো আমি রাতে যেহেতু বাড়ি ফিরেছি, ভোরবেলায় উঠে সমস্ত কাজকর্ম করেছি। তোমরা তো ঘর দুয়ার সব আগের থেকে ঝাড়াঝাড়ি করেছো বা করো, আমার তো কখনোই সেটা হয় না। সেইভাবে ঝাড়পোছ করা আমার ভাগ্যেই যে নেই। তারপরে সকালবেলা উঠে ঝাড়া মোছা করে সব রান্নার আয়োজন করেছি। আয়োজন করার পর আমার মেয়ে ফোন করে বলল, মা গো, তুমি আজকে এখানেই খাবে? আমি বললাম, না, সংক্রান্তর দিন কেন আমি তোদের বাড়ি খাবো? তো বলল, না মা, খেতে তোমাকে হবেই। আমার মেয়ের যাও বলল, মাসি আজকের দিনে একদম বারণ করবে না, তুমি কিন্তু চলে আসবে। তো এই যে আমার মেয়ের যা, ওর ছিল সেদিন কিন্তু জন্মদিন। তো জন্মদিনের দিন বলল মেয়েটা, তো আর কি বারণ করতে পারলাম না, চলে এলাম ওদের বাড়ি পাতপুরে খেতে। আবার জানো তো আমার মেয়ের বাড়িতে, তো ওই যে বললাম যেহেতু জন্মদিন ছিল, তো আমার মেয়ে রান্নাবান্না করে ওইটুকু আয়োজন করেছে। তার মধ্যে ছিল নিরামিষ, যেহেতু সংক্রান্ত ছিল। সংক্রান্ত দিন তো আমরা সবাই নিরামিষ খাই, তোমরা সবাই জানো। তো নিরামিষে আয়োজন করেছিল। তারপর চলে গেলাম আর কি ওদের বাড়ি, খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি ফিরেছি। আর বাড়িতে রান্নাবান্না করেছি, সেগুলো আর শেয়ার করিনি। বুঝতেই তো পারছো সব সময় বাড়িতে থাকি না। ঘর দৌড়ের কী পরিস্থিতি ছিল, একদিকে ঘর পরিষ্কার করেছি, একদিকে রান্না করেছি, সেইভাবে আর কোনো কিছু শেয়ার করতে পারিনি। তার মধ্যে তো আমার আবার স্ট্যান্ডটাও নেই, তোমরা সবাই জানো ভেঙে গেছে। চাইলে একটা স্ট্যান্ড আনতে পারি, কিন্তু স্ট্যান্ড এনে ফালতু টাকা খরচা করে কোনো লাভ নেই। এখানে তো কোনো কিছুই হচ্ছেই না বা হবেও না, সেই মতো আনছি না আর কি। আর না হলে আনতেই পারি, যাকগে ছেড়ে দাও ওগুলো কথা। তারপরে তো দেখো সন্ধ্যাবেলায় চড়ক মেলা দেখতে চলে গিয়েছি। চড়ক মেলাটা কিন্তু আমার বাড়ির থেকে একটু দূর, বাইকে করে গেলে 2 মিনিটও লাগে না, হাঁটা পথে 10 মিনিট লেগে যায় আর কি। ওই যে আমার বাহন সোনা মেলায় ঢুকেই আগা পিছা কিছু দেখার নেই, গিয়ে ওই যে চড়ে বসলো ওটাতে। আর ওরা যে যারা চড়ায় আর কি, ছেলেটাকে দেখতে পাচ্ছ, মানে আমাদেরকে না কথা বলারও সময় দিইনি, পট করে হাতের থেকে নিয়ে একদম গিয়ে বসিয়ে দিল আর কি। কেন, সাইডে সাইডে তো আরও ছিল, যদি না ওদের কাছে উঠে পড়ে তাহলে তো ওর কামাইটা হবে না। সেই মতো যাকগে, যাই হোক, 2 টাকা কামাই করতে এসছে ওরা, বলো। তারপর তো আমার বাহন সোনা চড়ে নিল, এক এক করেও অনেক কিছুতেই চড়েছে। তো অত কিছু আমি শেয়ার করিনি তোমাদের সঙ্গে, তার কারণ একদম মানে কি বলবো, বোরিং লাগবে আর কি। যদি সবটাতেই চড়ানো দেখাই তোমাদেরও বোরিং লাগবে, তার জন্যই দেখাইনি। তারপর তো মেলাটা টুকিটাকি ভালো করে আর কি ঘুরে নিয়েছি। তো কিছু চড়ক মেলায় যাই ঠিকই, জানো তো, কিছু খেতে পারি না, যেহেতু নিরামিষ থাকে। তোমাদের দাদাভাই অনেকবার বলেছে তুমি কিছু খাও, আইসক্রিম হলেও খাও। তো খাইনি আমি আইসক্রিমও, কারণ আমার বাহন সোনার না খুব ঠান্ডা লেগেছিল। তো আমি যদি আইসক্রিম খাই, ও তো খেতে চাইবে, তবে কোনো লাভ হয়নি। কিন্তু আমি ওকে আইসক্রিম খাওয়াইনি, আমরা ঘুরিয়ে ঘাড়িয়ে বাড়িতে এনে দিয়ে গেছি ওর বাবা মার কাছে। ও কিন্তু আবার ওর বাবা মার সঙ্গে গেছে, গিয়ে কিন্তু ঠিক আইসক্রিমটা খেয়ে নিয়েছে। তারপর দেখো, এই তো চড়ক মেলাটা মানে চড়ক ঠাকুরটা ঘুরবে, সেটা একটু যদি না দেখাই কেমন লাগে বলো তো, এটাই তো মূল উদ্দেশ্য। কিন্তু জানো তো আমার শান্তি নেই। কিন্তু ওই ওই ব্যাটাটা আছে না, ওই যে ব্যাটাটার সঙ্গে আমি বিয়ে করেছি, এই ব্যাটাটা একদম ফালতু ব্যাটা, জানো তো। মানে কি বলবো তোমাদেরকে, তোমরা হয়তো অনেকেই হাসছো, একদম ধৈর্য শক্তি নেই। মানে কি বলবো, যেখানেই যাই না কেন, চলো চলো হয়েছে, চলো চলো, আর আর দাঁড়াতে হবে না। আর ভিড় দেখলে তো ওখানে দাঁড়াবেই না, মনে হয় যেন ভিড়ে লোকগুলো ওকেই হয়তো চিবিয়ে খাবে, এরকম একটা ভাব। এই যে দেখছো, এখানে আমি একটুখানি ভিডিও করছিলাম, পেছন ঘুরে তাকিয়ে দেখি সে কিন্তু নেই, নাতিকে নিয়ে। এত ভিড়ের মধ্যে খুঁজে পাচ্ছি না। এবার এত মাইক, এত হট্টগোল হচ্ছিল,
তারপরে ফোন করছি, ফোনও ধরছে না, কিন্তু শুনতেই পারছে না ফোন, মোবাইলটা মানে পকেটের মধ্যে রয়ে গেছে। অনেকগুলো ফোন করার পর তারপরে ধরেছে, ধরে বলল তুমি ভিডিও করছো, করো, এই তো আমি আমার সোনাকে খাওয়াতে এনেছি, মানে নাতিকে। দেখো কবুতরগুলো উঠছিল, কবুতরগুলো ছেড়েছে আর কি, যারা যারা মানত করেছিল। তারপরে একটা জায়গায় গিয়ে বলল যে অমুক জায়গাটায় আছি, ওখানে গিয়ে দেখছি আমার বাহন সোনাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এগরোল খাওয়াচ্ছে। তো এই ব্যাটাটার সঙ্গে কিন্তু কোথাও আমার গিয়ে শান্তি নেই, জানো তো, একদম ইচ্ছে করে না ওর সাথে গেলে। এবার না গিয়েও তো উপায় নেই, ওই যে কথায় আছে না, ধান খাইছো মুরগি যাইবা কই, তো ওই অবস্থা হয়েছে আমার। যেহেতু গলায় ঝুলে পড়েছি, এবার তো না পারছি নামাতে, না পারছি ঢোক গিলতে, কিছুই তো করার নেই। তো দেখা যাক, আমার বাহন সোনা যদি বড় হয় আমি কিন্তু ছেড়ে দেব এই বেটাটাকে, আমি বাহন সোনাকে নিয়েই পালিয়ে যাব। তো কেমন লাগলো আমার কথাটা তোমাদের বলো তো? তো এই ছিল আমার বছরের শেষ দিন ঘোরাফেরা। দেখো তো ঘুরেছি, বেশ ভালোই লেগেছে, কিন্তু ওই যে এই বেটাটার ধৈর্য নেই। আর ওই যে একটা মোবাইল দেখতে পাচ্ছ না, ওর সঙ্গে কোথাও গিয়ে শান্তি নেই গো, কোনো একটা কথাও বলতে পারবে না। ওর ওই অফিসের ফোন আছেই, লেগেই আছে ওই ফোন ছাড়া মানে ওর কিছুই নেই। যাই হোক, ওর জবটাই ওরকম, এটাতেও কিছু করার নেই। ওই যে তোমাদেরকে বললাম না বাহন সোনা এগরোল খাচ্ছিল, তো ওই যে খুঁজে পেলাম ওদেরকে। ও তো এখন বাচ্চা মানুষ, ও আর কি নিরামিষ খাবে বলো, তাই ও খেয়ে নিল আর কি, আর আমি কিছু খাইনি। তো মেলাটা এত ভালো হয় জানো তো। আর মেলাটা কোথায় হয়, তোমাদের দাদাভাই যখন ওখানেই চাকরি করতো যেখানে আমার বাড়ি, তখন যেখানে আমার কোয়ার্টার ছিল, আমি বিয়ে হয়ে ওই কোয়ার্টারে গিয়েছি, সেই কোয়ার্টারের থেকে একদম সামনে, কিন্তু বলতে পারো কোয়ার্টারের উঠোনেই মেলাটা এরকমই হয় আর কি। তো যাই হোক, অনেকবার যেতাম সকাল থেকে, খুব মানে ওই দিনগুলোকে মিস করি আর কি। এবার বাড়িটা একটু দূরে করেছি, আর হয় না আর কি, ওই একবারই যাই সন্ধেবেলায় করে। তো যাই হোক, ওই যে সারাদিন রান্নাবান্না কাজকর্ম করে আর খুব ক্লান্ত লেগেছিল জানো তো। যেহেতু বাড়িতে থাকি না, ঘরদোর সব পরিষ্কার করেছি, পরিষ্কার করে তারপরে ওগুলো করে মেলায় গিয়েছি। আমারও আর ইচ্ছা হচ্ছিল না যদিও ঘুরতে। দেখো তো এন্ট্রিটাই দিলাম না আমি এখনও। কেমন আছে সবাই? আমার কাছে দূরে দেশ ও দেশের বাইরে সকল আত্মার আপন মানুষগুলো, সকলের জন্য রইল গো আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। সাধারণ ভিউয়ার্সদের জন্য রইল প্রাণ ঢালা ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই চাইবো। তো এখানে দেখো, এটা এই যে মেয়েটাকে দেখতে পাচ্ছ না, ও কিন্তু আমাকে কাকিমা বলে ডাকে। আর ওই যে ওর বর কথা বলছিল, ওর বরও কিন্তু আমাকে কাকিমা বলে ডাকে। তো ওরা দোকান দিয়েছে, তো একটুখানি ভিডিও করছিলাম। ওকে তো জামাই বলে আমি শ্রদ্ধা করি। তো বলছিল, হাত দেখাচ্ছিল, সবাইকে বলছিল তোমরা আমার কাকিমাকে লাইক করো, ফলো করো, কমেন্ট করো, এরকম বলছিল আর কি। যাই হোক, একটুখানি ভিডিও করে নিলাম। তো ওকে বলেছিলাম, ওর নাম মামন, মামন এটা আমি ছেড়ে দেব। তো বলেছিল হ্যাঁ কাকি ছেড়ে দিও, কোনো ব্যাপার না। আর মেলাটা এত ভালো হয় জানো তো, কাঠের জিনিস থেকে ধরে সম্পূর্ণ জিনিস ওই মেলাতে কিন্তু পাওয়া যায় জানো তো। তো একটা কথা বলবো তোমাদেরকে, তোমাদের না যার যার আমার প্রতি বিশ্বাস আছে, প্লিজ তারাই আমার ভিডিওটা দেখো গো, না হলে অযথা আমার ভিডিও কেউ দেখো না। কেন বলো তো, হাজারো চাপের মধ্যে থাকি, তো অত কিছু সব কিছু দেখে অত ডিটেলসে তোমাদেরকে বলতেও পারছি না, লিখতেও পারছি না। তবে প্রমাণ হিসেবে কিন্তু আমি বেশিরভাগ তোমাদেরকে শুরু আর শেষ লিখে দিচ্ছি, এইটুকুতে তোমরা বুঝতেই পারো। আর সব সময় আবার শুরুটা লিখছি, শেষটা অনেক সময় লিখতেও পারি না। তার কারণ জানো, কাজ করতে থাকি তো ভুলেই যাই, ভিডিওটা শেষ হয়ে যায়, শেষটা যে লিখে দিব সেটাও পারি না। তাই বললাম যদি বিশ্বাস থাকে তাহলেই দেখো, না হলে দেখো না। দেখো, ছলচাতুরি করা আমার একদম পছন্দ হয় না, আমি কখনোই ছলচাতুরি করি না গো। সময় পেলে ভিডিওতে ক্লিক করি, না হলে করি না। দেখো না কটা দিন আমি ভিডিও দিইনি, বা কারো ভিডিও আমি দেখিও নি। আমি কিন্তু তোমরা যারা বিশ্বাস করো তাদেরকে কিন্তু নিশ্চয়ই আমি ভিডিওটা লাভ রিয়েক্ট দিয়ে চালিয়ে রাখতে পারতাম, কিন্তু না, আমার বিবেকে বাদে যে না চালিয়ে রাখবো। ও যদি বিশ্বাস না করে, আমার এটা ফিল হয় কিন্তু, তাই আমি বললাম, কেউ খারাপ পেও না। আর প্রত্যেকটা বন্ধুকে বলবো, যারা যারা ভিডিওটা ছাড়ার সঙ্গে সঙ্গে আসো না, ঢুকে যাও, তারা প্লিজ তাদেরকে বলবো, করো জোরে নিবেদন করে বলবো গো, প্রত্যেকের ভিডিওটা একটু ফুল ওয়াচ করে দিও। যেহেতু প্রথমেই চলে এসছো, আর যদি প্রথমে না আসো তাহলে দরকার নেই গো, তো একদম পরে এসো, পরে এসে যতটুকু পারবে অতটুকু দেখো। আমার কাছে কোনো জোর নেই, যার যার ভাগ্যে যেটা আছে সেটাই পাবে। যেমন ফল বিলাবে তেমন ফল নিশ্চয়ই পাবে, এটা একদম আমার দৃঢ় বিশ্বাস। আমি কিন্তু এই বিশ্বাস নিয়ে চলে যাচ্ছি এখনও, দেখা যাক কি হয়। আর আমি জানি আমার কিছু হবে না,
তার কারণ আমি অত সুন্দর গোছ গাছ করে ভিডিও করতেও পারি না, আর আমার ভিডিওতে এমন কিছু থাকেও না। ন্যাচারাল যেভাবে চলাফেরা করি, যেভাবে থাকি আমি সেভাবেই তোমাদের সঙ্গে তুলে ধরি আমি। তো যাই হোক, দেখা যাক কি হয় না হয়। তো বছরের শেষ দিনটা কিন্তু আমি এভাবেই কাটিয়ে দিলাম। দেখো, তো অনেকক্ষণ হেঁটেছি, এবার একটু বসে পড়লাম। তো বসে রেস্ট করে বাড়ি চলে এসেছি, আর কোনো কিছু ভিডিও করিনি। এই তো দেখো, এটা কিন্তু পহেলা বৈশাখের দিন সকালবেলা। তোমরা ভাববে দিদিভাই ছোট ছোট মাছ রান্না করছো কেন, পহেলা বৈশাখে তো মাংস খেতে পারতে। হ্যাঁ গো, তোমাদের দাদাভাই কি বললো জানো তো, ওর তো মন মর্জি, ও বললো আমি মাংস খাবো না। তো আমার একার জন্য মাংস এনে কি হবে, ওই আমি 2-1 টুকরো খাই। তো না, বারণ করে দিয়েছি যে না, আনতে হবে না। তারপরে কিন্তু আমার মেয়ে মাংস রান্না করেছিল। আমার বাহন সোনাও যেহেতু আমার কাছে আছে, আমার মেয়ে মাংস পাঠিয়েছিল, ওটা দিয়ে কিন্তু আমার বাহন সোনা আর আমি খেয়ে নিয়েছি। জানো তো, 6টা দিন ছুটি কাটিয়ে কিন্তু বাড়িতে থেকে এলাম। কোয়ার্টারে ফিরেছি আমি গতকাল। আজ ভয়েসটা দিচ্ছি, আজ যাবে ভিডিওটা তোমাদের পাশে। কটা দিন আমার বাহন সোনা আমার সঙ্গে ছিল। কাল যখন চলে এসেছি খুব কান্নাকাটি করেছে জানো তো। তো কি আর করা যাবে, সব সময় তো আনা যায় না। পড়াশোনা করছে এখন, পড়াশোনার সময়। এখন তো ওভাবে ওকে সঙ্গে সঙ্গে নিয়ে ঘুরলে হবে না, ওর ফিউচারটাও ভাবতে হবে। একরকম কাঁদিয়েই কিন্তু এসছি ওকে। তারপর দেখো, এই তো রান্না করে নিচ্ছিলাম। রান্নাটাও একটুখানি শেয়ার করেছি, বেশি শেয়ার করতে পারিনি। ওই যে বললাম, আমার স্ট্যান্ডটা নেই, সেই মতো আর কি পারি না। ওভাবে ধরে ধরে আর কত ভিডিও করা যায় বলো তো। ওই যে বললাম, স্ট্যান্ডটা চাইলে আনতে পারি, কিন্তু আনবো না। যেদিন কিছু হবে সেদিন আনবো, আর এভাবেই ভিডিও করব। যার ইচ্ছা সে দেখবে, যার ইচ্ছে সে দেখবে না, আমার তাতে কোনো যায় আসে না। কথায় আছে, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। আমি সবাইকে বিশ্বাস করি, ভালোবাসি, বিশ্বাস করব, ভালোবেসে ভিডিওগুলো দেখব। দূর কিছু হোক চায় না হোক, অনেকের ভালোবাসা কুড়িয়ে পেয়েছি, এটাই আমার কাছে অনেক। তো এই ছিল আমার বছরের শেষ দিন ও শুরুর দিনটা একটুখানি শেয়ার করেছি। সম্পূর্ণ শেয়ার করলে তো গোটা 24 ঘন্টায় কেটে যাবে, তাও কিন্তু ভিডিও শেষ হবে না। তো জানি না এতক্ষণ ধরে ধৈর্য সহকারে কে বা কারা আমার ভিডিওটা দেখেছো বা দেখছো। সকলের জন্য রইল আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। সবাই সব সময় ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সবার পাশে থেকো। আজ আমি এখান থেকেই বিদায় নিলাম। টাটা, বাই বাই।